হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুমড়োটা কেটে নিচ্ছে। এখানে দেখো চাল কুমড়োটা একদম কচি, আর গাছ থেকে টাটকা চাল কুমড়ো এনে রান্না করতে কিন্তু দারুণ লাগে। এবার চাল কুমড়ো খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি, কিন্তু আজকে আমি একটা 4 ভাগে 3 ভাগ চাল কুমড়ো রান্না করব, আর একটুখানি রেখে দেবো। ওইটুকু চাল কুমড়ো দিয়ে আজকে ডাল রান্না করব। কুমড়োটা আমি কেটে এইভাবে জলের মধ্যে নিয়ে নিলাম, কারণ চাল কুমড়োটা ধুয়ে তারপরে কিন্তু আমি কাটবো, আর কাটার পর চাল কুমড়োটা আমি আর ধোবো না, কারণ গাছের থেকে টাটকা চাল কুমড়ো এমনি রান্না করলে কিন্তু অনেকটাই জল বেরোবে। আর কাটার পরে যদি ধুই তাহলে আমার রান্না করতে অনেক টাইম লাগবে, আর সেই রান্নাটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। এইভাবে জলের মধ্যে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। এবার চাল কুমড়োগুলো আমি একদম ছোট ছোট করে কাটবো, আর আমার কাছে বটি দিয়ে কাটতে সুবিধা হয় মনে হয় বেশি। তোমাদের কাছে যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কেটে নিও। দেখো একদম এরকম ঝিরি করে কেটে নেব। যতটা পারবে তোমরা এরকম ছোট ছোট করে কেটে নেবে। বন্ধুরা, এখানে আমার চাল কুমড়োটা কাটা হয়ে গিয়ে, তবে চাল কুমড়োটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথাটা ভালো করে আমি ধুয়ে এনেছি। এবার এর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। লবণটা মাখা হয়ে গিয়েছে। এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম। মিডিয়াম আগুনে মাছটা 2 থেকে 3 মিনিট ভাজবো। খুব বেশি কিন্তু কড়া ভাজবো না, খুব বেশি কড়া ভাজলে এই ইলিশ মাছের গন্ধটা কিন্তু থাকবে না। এখানে 3 মিনিট মাছটা ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টে। এবার মাছটা আমি নামিয়ে নেব। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে তেল দেবো না। এর মধ্যে কালো জিরা সম্বাদ দিলাম। কালো জিরাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজতে হবে না। এবার কুচিয়ে রাখা চাল কুমড়োটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী 1/2 চামচ লবণ নিলাম, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর মিডিয়াম টু হাই আগুন রাখবো, কারণ কচি চাল কুমড়ো, নাহলে কিন্তু চাল কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে চাল কুমড়ো থেকে আরও জল বেরোবে আর চাল কুমড়োটা একদম গলে যাবে। তাই এইভাবে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো চাল কুমড়োটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর তোমাদের একটুখানি দেখাচ্ছি। দেখো চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যদি চাল কুমড়োটা আমি ঢাকা দিতাম তাহলে কিন্তু চাল কুমড়োটা একদম গলে যেত। এর জন্য কিন্তু চাল কুমড়োটা আমি ঢাকা দিইনি। চাল কুমড়োটা নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে মাছটা আমি ভেজে রেখেছিলাম নিয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে আমি নাড়াতে নাড়াতে মাছটা কিন্তু এইভাবে আমি ভেঙে নেবো, কারণ আলাদা করে আর ভাঙতে হবে না। আর ইলিশ মাছের গন্ধে এই চাল কুমড়োটা খেতে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন মাছের মাথাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব। এখন কিন্তু উনানে আগুনটা খুব জোরে দিতে হবে না, কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে। তাই মিডিয়াম আগুনে এই চাল কুমড়োটা এইভাবে আমি 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার এই জায়গায় আমি 1/2 চামচ মিষ্টি দিলাম। অবশ্যই কিন্তু তোমরা একটু মিষ্টি দিও, মিষ্টি না দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে না, আর খেতে একদম ভালো লাগবে না। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। 2 মিনিট রান্না করে নিয়েছে। দেখো চাল কুমড়োর থেকে কিন্তু একটু জল জল ভাব রয়েছে, ঢাকা দিইনি, তাতেও কিন্তু এখনও অনেকটাই জল রয়েছে। তাই এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়ো দেওয়াতে চাল কুমড়োটা একটু মাখো মাখো হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। চালের গুঁড়োটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি, আর 1 মিনিট রান্না করে নেবো, নাহলে চালের গুঁড়োর কাঁচা গন্ধটা ভালো লাগবে না। 1 মিনিট পর চাল কুমড়োটা হয়ে গিয়েছে। এবার চাল কুমড়োটা আমি নামিয়ে নিলাম। আজকে আমি যেইভাবে চাল কুমড়োটা রান্না করেছি, তোমরা যদি সেভাবে রান্না করো তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।